আমার খবর। শ্রী অরবিন্দ নিলয় শান্তিনিকেতনে শ্রী মায়ের 148তম জন্মবার্ষিকী উপলক্ষে দুদিন ব্যাপী একটি পেইন্টিং ওয়ার্কশপের আয়োজন করা হয়। শান্তিনিকেতনের খ্যাতনামা প্রতিষ্ঠিত শিল্পীদের নিয়ে এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয় শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অফ কালচারের উদ্যোগে। প্রতি বছরই শ্রী শ্রী মায়ের জন্মদিন উপলক্ষে অরবিন্দ নিলয়ে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। শিশুদের ছবি আঁকার প্রতিযোগিতা, সঙ্গীত, নৃত্য ও অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে কয়েকদিন বিশেষভাবে উদযাপন করা হয়। এবছর শিশুদের ছবি আঁকার প্রতিযোগিতায় প্রায় 400 জনেরও বেশি ক্ষুদে শিল্পী অংশগ্রহণ করে, যা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। গত বছর থেকেই শান্তিনিকেতনে প্রতিষ্ঠিত শিল্পীদের নিয়ে বিশেষ পেইন্টিং ওয়ার্কশপের সূচনা হয়। সেই ধারাবাহিকতায় এবছরও দুদিনের এই ওয়ার্কশপের সূচনা হয়। প্রায় 15 জন প্রতিষ্ঠিত শিল্পী অংশগ্রহণ করেন। শিল্পীরা নিজেদের ভাবনা, দর্শন, অনুভূতিকে ক্যানভাসে এবং বিভিন্ন শিল্প মাধ্যমে ফুটিয়ে তোলেন। ওয়ার্কশপ চলাকালীন শিল্পচর্চা, ভাবনার আদান প্রদান, সৃজনশীল আলোচনার মধ্য দিয়ে এক অনন্য শিল্প পরিবেশ গড়ে ওঠে। এই উদ্যোগের মূল ভাবনা ও উদ্দেশ্য সম্পর্কে শ্রী অরবিন্দ সংস্কৃতি ইনস্টিটিউটের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা জানান, শ্রী মায়ের জন্মদিন কেবল স্মরণ করার জন্য নয়, তার আদর্শ দর্শনকে শিল্পের মাধ্যমে জীবন্ত করে তোলাই এই অনুষ্ঠানের প্রধান লক্ষ্য। শিল্পীদের সৃজনশীলতাকে একটা মুক্ত পরিসরে প্রকাশের সুযোগ করে দেওয়া, শান্তিনিকেতনের শিল্প সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করা এবং নতুন প্রজন্মকে শিল্পের প্রতি অনুপ্রাণিত করাই এই পেইন্টিং ওয়ার্কশপের মূল উদ্দেশ্য। আমরা এখানে শ্রী অরবিন্দ নিলয়ে শ্রী মা এবং শ্রী অরবিন্দের জন্মদিনের জন্য উৎসব করি। এই বছর মায়ের 148 বছর উদযাপন হওয়া হবে 21শে ফেব্রুয়ারি। সেদিন তো একটা সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। তা সে কিন্তু বাচ্চা যে মা যেহেতু ইমপ্রেশনিস্ট আর্টিস্ট ছিলেন, বাচ্চাদের মধ্যে এই সৌন্দর্য চেতনা জাগানোর জন্য আমরা প্রতিযোগিতার আয়োজন করি প্রত্যেক বছর, আঁকার প্রতিযোগিতা। এবারে প্রায় 444 জন অংশগ্রহণ করেছে। আর ছোট বড় মিলিয়ে আমাদের নার্সারি থেকে ক্লাস দ্বাদশ শ্রেণী অবধি ছেলেমেয়েরা এতে অংশগ্রহণ করেছে। আর প্রত্যেককেই আমরা পার্টিসিপেশন সার্টিফিকেট এবং ছোট্ট উপহার দিয়েছি, যাতে তারা নিরুৎসাহ না হয়। আর 21শে ফেব্রুয়ারি ওদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। আজকের এই কর্মশালাটা আর আজকের মা যেহেতু বললাম ইমপ্রেশনিস্ট আর্টিস্ট ছিলেন, সেই জন্য শান্তিনিকেতনের যারা প্রতিষ্ঠিত শিল্পী তাদের নিয়ে একটা কর্মশালা গত বছর থেকে আমরা শুরু করেছি। এই বছর 15 জন শিল্পী এতে অংশগ্রহণ করেছেন। তাঁদের মতে শিশুদের ছবি আঁকার প্রতিযোগিতা এবং প্রতিষ্ঠিত শিল্পীদের ওয়ার্কশপ এই দুই প্রজন্মের শিল্প চর্চাকে এক মঞ্চে আনা হলে একটা সুন্দর সাংস্কৃতিক সেতুবন্ধন গড়ে ওঠে। শ্রী মায়ের জন্মদিন উপলক্ষে এই শিল্পমুখর পরিবেশ শান্তিনিকেতনকে আরও একবার তার ঐতিহ্যবাহী শিল্পচর্চার কেন্দ্রে পরিণত করলো। তো নন্দলাল মুখার্জি আগে কলা ভবনে একজন প্রাক্তনী এবং অধ্যাপনাও করেছি কলা ভবনে, এখন রিটায়ার্ড শান্তিনিকেতনবাসী। এই কর্মশালাটা হচ্ছে শ্রীমায়ের জন্মদিনকে উপলক্ষ করে গত বছর হয়েছিল। প্রত্যেক বছরই ওনারা করেন। তো গত বছর থেকে আমি এবং আমার স্ত্রী ফাল্গুনী দুইজনে আমরা এখানে আসছি, ওনারা ইনভাইট করেন। ভালো লাগে এখানটা। এর আগে আমরা যখন স্টুডেন্ট ছিলাম, মানে 70-72 সালে, তখনও আমরা এখানে এসেছি। তখন একটু অন্যরকম এটা চেহারা ছিল, এখন একটু চেঞ্জ হয়েছে। এইটুকুই যা, খুব ভালো লাগে এখানে এসে কাজ করতে মায়ের আশীর্বাদ নিয়ে। আমার তো মনে হয় কর্মশালা খুবই গুরুত্বপূর্ণ, কারণ শিল্পীরা সাধারণত স্টুডিওতে বসে ছবি আঁকেন সকলের আড়ালে। একটা ফিনিশড কাজ, একটা পরিপূর্ণ ছবি গ্যালারিতে টাঙানো হয়, তখন দর্শক দেখতে পায়। কিন্তু একটা কাজের যে একটা প্রসেস, পদ্ধতি, একটা প্রক্রিয়া কিভাবে এগোচ্ছে, কিভাবে স্তরে স্তরে রং চাপানো হচ্ছে, সে বিষয়ে যদি আগ্রহী কেউ থাকেন, এটা একটা লেসনের মতন। ফলে আমার মনে হয় যে এই ধরনের ওয়ার্কশপ, এই ধরনের আর্ট ক্যাম্প খুবই জরুরি শিল্পকে সাধারণের কাছে পৌঁছে দেওয়ার জন্য, এবং শিল্পের পদ্ধতি প্রক্রিয়াজাত যে আবিষ্কার করতে থাকে প্রত্যেকটি মুহূর্তে। এমনকি শিল্পীর কাছে সবসময় জানেন না শিল্পী একটা রঙের ব্রাশ, একটা রঙের পোঁচ, একটা কিভাবে হবে, এই যে অ্যাক্সিডেন্টাল টাচ হতে থাকে, সেগুলো কিন্তু শিল্পীকেও যেমন আপ্লুত করে, সামনে সকলের সামনে কাজটা হয় বলে তারা অনেকে দেখেন এবং এখান থেকে একটা পরোক্ষ লেসন পেয়ে যান তার। ফলে আমার মনে হয় এটা খুবই জরুরি, খুবই প্রয়োজনীয়।
একসঙ্গে এতগুলো শিল্পী একত্রিত হওয়া সেটাও তো একটা হ্যাঁ, বড়- নিশ্চয়ই। এটা তো একটা বড় কথা। এটাতে সবাই বন্ধুর মতন হয়ে যান সেই কয়দিনের মধ্যে। একসঙ্গে আমাদের চা খাচ্ছি, কথা বলছি, নানা রকমের আলাপ আলোচনা হচ্ছে। এটা তো খুবই জরুরি এবং এই মুহূর্তে আমরা সবাই একটা বিচ্ছিন্ন দ্বীপের মতন হয়ে যাচ্ছি আস্তে, আস্তে। সবাই আইসোলেটেড হয়ে যাচ্ছি। এই কর্মশালাগুলো সেই আইসোলেশন থেকে বাঁচিয়ে আমাদের কিছুক্ষণের জন্য হলেও আমাদের একত্রে একটা মানসিক এবং ফিজিক্যালি আমরা সবাই একসঙ্গে কথা বলছি, চা খাচ্ছি, গল্প করছি। এটা ঘটায় যেটা এটার আরেকটা দিক। শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল, কলেজ গুরুকুল শান্তিনিকেতন। স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, নিট ও আইআইটি জেইই প্রস্তুতি, অলিম্পিয়াডের প্রস্তুতি, ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।